হ্যালো ফ্রেন্ডস, প্যাসেজ ট্রান্সলেশনের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। তো আমাদের এই গ্রামার শেখার সিরিজ চ্যানেলটি খুব সহজেই হাতে কলমে একদম ধরে ধরে গ্রামার শেখানো হয়। তো গ্রামার শেখানোর সাথে সাথে প্যাসেজ ট্রান্সলেশনটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, কারণ কি, গ্রামার যেগুলো শিখছি সাথে সাথে যদি আমরা ট্রান্সলেশন না করতে পারি তাহলে কিন্তু গ্রামারের কোনো ভ্যালু থাকবে না, তাই না? তো যার কারণে এখানে আমরা প্যাসেজ ট্রান্সলেশন আনছি। খুব সহজেই প্যারাগুলো কীভাবে আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারবো এবং সেটা গ্রামার মেনটেন করি, তো সেই নিয়ে এই প্যাসেজ ট্রান্সলেশনের ভিডিও থাকছে। তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। অল্প অল্প করে আমি এক একটা করে প্যাসেজ ট্রান্সলেশন করাচ্ছি গ্রামার শেখার সাথে সাথে, ঠিক আছে? যারা কন্টিনিউ করো তারা তো জানোই যে কি গ্রামার হয় এবং সাথে সাথে প্যাসেজ ট্রান্সলেশনও করানো হয়। যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই এই ট্রান্সলেশনগুলো করার আগে গ্রামাটিক্যাল যে ফরম্যাটগুলো শেখানো হচ্ছে, তো সমস্ত চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো একটা একটা করে দেখো। যার এর ফলে তোমাদের এই ট্রান্সলেশনগুলো করতে কিন্তু খুব সুবিধা হবে, ঠিক আছে? তো চলো, এই আজকে দুটো প্যারা নেওয়া হয়েছে। এই প্যারাগুলো খুব সহজেই এবং কোন টেন্সের মাধ্যমে কীভাবে ট্রান্সলেশন করা যাচ্ছে সেটা তোমাদেরকে বলি। দেখো, তো প্রথমে এখানে প্যারা দেওয়া হয়েছে। প্যারাটা হচ্ছে এরকম যে কমলালেবুগুলি বাজার থেকে কেনা হয়েছে, ওগুলির মধ্যে কয়েকটি পচা, সেগুলি ছুঁড়িয়া ফেলা হোক। তাজা কমলাগুলি পরিষ্কার করা হয়, এগুলির খোসা ছাড়ানো হয়, তারপর এগুলি থেঁতো করা হয়, রস বের করে নেওয়া হয়, এই রস একটু ফোটানো হবে, তারপর চিনি মেশানো হবে, গরম রস কিছুক্ষণ রেখে দেওয়া হোক, তারপর এই রস দ্বারা বোতলগুলি ভর্তি করা হবে। তাহলে এইভাবে একটা ট্রান্সলেশন করা হবে। তো এটাতে বুঝতে পারছো কমলালেবু সম্পর্কিত, কমলালেবু মানে অরেঞ্জ জুস, হ্যাঁ, সেই সম্বন্ধে একটা দেওয়া হয়েছে। তো একটা একটা লাইন আমরা কীভাবে ট্রান্সলেশন করেছি দেখো। প্রথমে বলছে কমলালেবুগুলি বাজার থেকে কেনা হয়েছে, এটা একটা ট্রান্সলেশন। তো এটাকে কী করে বাংলা করা যেতে পারে? তাহলে কমলালেবু ইংলিশ হচ্ছে অরেঞ্জ, তাহলে কমলালেবুগুলি হচ্ছে, যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে একাধিক, তাহলে হবে অরেঞ্জেস, তাই তো? তাহলে দেখো অরেঞ্জেস, তাহলে কমলালেবুগুলি বাজার থেকে কেনা হয়েছে, তাহলে অরেঞ্জেস আর বট। আচ্ছা, এই বটটা হচ্ছে BUY, বাই মানে কেনা, যেহেতু এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে যার কারণে এখানে বট করা হয়েছে। তাহলে অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, তাহলে মার্কেট মানে বাজার, ফ্রম মানে থেকে, তাহলে অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। নেক্সট দেখো, ওগুলির মধ্যে কয়েকটি পচা। আচ্ছা, পচা, তাহলে সাম অফ দেম, সাম মানে হচ্ছে কিছু, অফ দেম মানে সেগুলি, তাহলে সেগুলির মধ্যে কিছুটা কি না পচা, আর রটন মানে হচ্ছে পচা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সেগুলি ছুঁড়িয়া ফেলা হোক। আচ্ছা, সেগুলি মানে কি? সেগুলি হচ্ছে ওইগুলো, তাহলে থ্রো দেম অ্যাওয়ে, তাহলে থ্রো অ্যাওয়ে হচ্ছে ছুঁড়িয়ে ফেলা, ছুঁড়ে ফেলার কথা বলতে হচ্ছে থ্রো অ্যাওয়ে, তাহলে থ্রো দেম মানে সেগুলিকে, তাহলে সেগুলিকে ছুঁড়িয়ে ফেলা হোক, হয়ে গেল। দেখো, তাজা কমলাগুলি পরিষ্কার করা হয়, তাহলে তাজা কমলা মানে হচ্ছে ফ্রেশ মানে তাজা, ঠিক আছে? তাহলে তাজা কমলাগুলি মানে হচ্ছে ফ্রেশ অরেঞ্জেস, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন্ট করা, ঠিক আছে? তাহলে ক্লিন্ট হয়ে গেল, তাহলে ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিন্ট, ঠিক আছে? তারপরে দেখো, এগুলির খোসা ছাড়ানো হয়। আচ্ছা, খোসা ছাড়ানো ইংরেজি হচ্ছে পিল্ড, PEEL, তার সঙ্গে প্যাসিভ ভয়েস করার কারণে এখানে ইডি যোগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এগুলির খোসা ছাড়ানো হয়, তাহলে দে আর পিল্ড, তাহলে সেগুলিকে খোসা ছাড়ানো হচ্ছে। তারপরে দেখো, তারপরে এগুলি থেঁতো করা হয়। আচ্ছা, থেঁতো করা ইংরেজি হচ্ছে ক্রাস্ট, ঠিক আছে? তাহলে দেখো, দেন দে আর ক্রাস্ট মানে হচ্ছে থেঁতো করানো, ঠিক আছে? তাহলে থেঁতো করা হচ্ছে। আচ্ছা, রস বের করে নেওয়া হয়। আচ্ছা, রসটা হচ্ছে জুস মানে রস, ঠিক আছে? তাহলে জুস ইজ এক্সট্র্যাক্টেড মানে হচ্ছে বের করে নেওয়া, অর্থাৎ কোনো কিছু থেকে নিংড়ে কিছু বের করে নেওয়া জিনিসটাকে বলা হয় এক্সট্র্যাক্টেড, ঠিক আছে? তাহলে জুস ইজ এক্সট্র্যাক্টেড, তাহলে এখানে ইজ কেন করা হলো? কারণ জুসটা কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, অর্থাৎ জুসকে কিন্তু আমরা একটা জুস দুটো জুস বলতে পারি না, তাই না? যার কারণে এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ, আর এগুলো সব দেখো ফ্রেশ অরেঞ্জেস বা যেখানে আর রয়েছে সেগুলো কিন্তু সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্ম রয়েছে, যার কারণে এখানে ভার্বটা কিন্তু প্লুরাল ভার্ব রয়েছে। আর যেহেতু জুসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে, তাহলে জুস ইজ এক্সট্র্যাক্টেড, ঠিক আছে? তারপরে দেখো, এই রস একটু ফোটানো হবে। আচ্ছা, তাহলে এই রস, তাহলে দিস জুস, তাহলে এই রস উইল বয়েল এ লিটিল, বয়েল মানে হচ্ছে ফোটানো, এ লিটিল মানে হচ্ছে অল্প একটু। উইল কেন করা হলো? কারণ এখানে হবে আছে, ঠিক আছে? যখন হবে অর্থে ব্যবহার করা হবে কোনো কিছু, তখন কিন্তু শ্যাল কিংবা উইল আমরা ব্যবহার করব। তাহলে দিস জুস উইল বয়েল এ লিটিল মানে হচ্ছে অল্প একটু, হ্যাঁ, তাহলে অল্প গরম করা হবে। আচ্ছা, তারপরে কি বলছে যে তারপর চিনি মেশানো হবে। আচ্ছা, চিনি ইংরেজি হচ্ছে সুগার, তাহলে দেন মানে তারপর, তাহলে সুগার
উইল বি মিক্সড। মিক্সড মানে হচ্ছে মেশানো হবে, হ্যাঁ। তাহলে উইল বি কেন করা হলো? কারণ মেশানো হবে বলা হয়েছে, তাই তো। বি মানে হওয়া, হ্যাঁ। উইল তো লাগানো হলো কেন? আগেই বললাম যে হবে, করবে, এসব ক্ষেত্রে হচ্ছে উইল হবে। তাহলে তারপর চিনি মেশানো হবে, তাহলে দ্য সুগার উইল বি মিক্সড। তারপরে দেখো কী আছে, গরম রস কিছুক্ষণ রেখে দেওয়া হোক। তাহলে গরম রস তাহলে কি বলছে? লিভ মানে রেখে দেওয়া, হ্যাঁ। লিভ মানে রেখে দেওয়া। কি রেখে দেওয়া? না দ্য হট জুস। তাহলে হট মানে গরম, জুস মানে হচ্ছে রস। তাহলে লিভ দ্য হট জুস কতক্ষণ? কিছুক্ষণ। মানে ফর এ ওয়াইল কথার অর্থ হচ্ছে কিছুক্ষণ, তাহলে ফর এ হোয়াইল, ঠিক আছে। তারপর এই রস দ্বারা বোতলগুলি ভর্তি করা হবে। তারপর আচ্ছা, বোতলগুলি ভর্তি করা হবে, কি বলছে? দেন মানে তারপর দ্য বটলস মানে বোতলগুলি, ঠিক আছে, উইল বি ফিল্ড মানে হচ্ছে পূর্ণ করা হবে উইথ দিস জুস, উইথ মানে দিয়ে, আর দিস জুস মানে হচ্ছে এই জুসগুলিকে দিয়ে বা এই রসগুলিকে দিয়ে। তাহলে কী হলো? তারপর বোতলগুলি ভর্তি করা হবে এই রস দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে তোমরা বাংলাটা তুলে নাও তোমাদের খাতাতে, তুলে নিয়ে কিন্তু নিজের মতন করে করার চেষ্টা করো। সাথে সাথে তারপরে এই ভিডিওতে দেখে নিও তোমাদের ট্রান্সলেশনগুলো মিললো কি না, বা যদি কোনো কারণে অসুবিধা হয় সাথে সাথে ভিডিওটা একবার দেখে নিও। প্রথমটা পুরো দেখে নেবে, তারপরে ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করবে। না পারলে আবার এখানে দেখে নিয়ে আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। বারবার যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ট্রান্সলেশনের ইমপ্রুভমেন্ট ঘটবে, ঠিক আছে। তো চলো আরও একটা দেখি। দেখো, এটা আবার একটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি তার মাকে ভালোবাসতেন। একদিন তিনি তার গ্রামে গেলেন। এটা ছিল শীতকাল। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরা দেখলেন। পরের দিন তিনি মায়ের জন্য একটা উলের চাদর কিনলেন। তার মা সেটি নিলেন, কিন্তু তিনি চাদরটি পরলেন না। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। গ্রামের লোকেরা গরিব, তাদের পরার চাদর নেই, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য। মা খুব খুশি হলেন। তিনি নতুন চাদর ব্যবহার শুরু করলেন। দেখতে পাচ্ছ বিদ্যাসাগরের এই গল্পটা আমরা অনেকেই জানি, তাই না? তাহলে এই প্যারাটাকে আমরা কী করে ইংরেজিতে ট্রান্সলেশন করবো দেখো। তাহলে সবগুলোই কিন্তু দেখো, ছিলেন, বাসেন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু, যেহেতু এটা অতীতের ঘটনা, তাহলে সবগুলো কিন্তু পাস্ট টেন্সের আছে, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্সে থাকার ফলে কিন্তু আমরা সবগুলোই পাস্ট টেন্সের বিভার আমরা ব্যবহার করবো বা মূলভার ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি, বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। তাহলে বিদ্যাসাগর নামটাকে লিখে বলবো। তাহলে বিদ্যাসাগর ছিলেন যেহেতু, তাহলে এখন ওয়াজ করবো। ওয়াজ মানে হওয়া, ছিলেন ইত্যাদি, হ্যাঁ। তাহলে বিদ্যাসাগর ওয়াজে দয়ালু ব্যক্তি, ইংরেজি হচ্ছে এ কাইন্ড পারসন, ঠিক আছে। তাহলে কাইন্ড মানে দয়ালু, পারসন মানে ব্যক্তি। তাহলে বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড পারসন, হয়ে গেল একটা সেন্টেন্স। নেক্সট দেখো, তিনি তার মাকে ভালোবাসতেন। তাহলে তিনি ইংরেজি হচ্ছে হি। ভালোবাসতেন কথার অর্থ হচ্ছে, ভালোবাসা হচ্ছে লাভ। যেহেতু ভালোবাসতেন অতীতকালের ঘটনা রয়েছে, তাহলে আমরা লাভড করে দিয়েছি। তাহলে হি লাভড হিজ মাদার। হিজ মানে তার, মাদার মানে মা। তাহলে হি লাভড হিজ মাদার, ঠিক আছে। নেক্সট দেখো, একদিন তিনি তার গ্রামে গেলেন। আচ্ছা, একদিন কথার অর্থ হচ্ছে ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ ভিলেজ। ওয়েন্ট মানে গেলেন, ঠিক আছে। গো হচ্ছে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট টু হিজ ভিলেজ। তারপরে দেখো, এটা ছিল শীতকাল। তাহলে শীতকাল ইংরেজি হচ্ছে উইন্টার। তাহলে ইট ওয়াজ উইন্টার। ইট মানে এটা ছিল শীতকাল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরা দেখলেন। তাহলে বিদ্যাসাগর সাবজেক্ট, তাহলে বিদ্যাসাগর লিখে দেওয়া হয়েছে। দেখলেন, দেখা ইংরেজি হচ্ছে সি থেকে এসে শটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্মে আমরা করছি বলে করা হয়েছে। তাহলে বিদ্যাসাগর কি দেখলেন? না হিজ মাদার, তার মাকে কি না ওয়ারিং অ্যান ওল্ড সিট। ওয়ারিং মানে হচ্ছে পরিধান করা বা পরে ফেলা, হ্যাঁ। ওল্ড সিট মানে হচ্ছে, সিট মানে চাদর আর কি, ঠিক আছে। ওল্ড মানে হচ্ছে পুরনো। তাহলে এখানে অ্যান কেন করা হলো? কারণ এটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বলে এখানে অ্যান করা হলো, ঠিক আছে। তাহলে বিদ্যাসাগর হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড সিট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, পরের দিন তিনি মায়ের জন্য একটা উলের চাদর কিনলেন। আচ্ছা, পরের দিন লিখি। তাহলে পরের দিন হচ্ছে দ্য নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন। হি বট মানে হচ্ছে কিনলেন। তাহলে হি বট এ উলেন ক্লক কথার অর্থ হচ্ছে চাদর, হ্যাঁ, ফর হিজ মাদার। তাহলে ফর মানে জন্য, হিজ মাদার মানে তার মা। তাহলে পরের দিন তিনি তার মার জন্য একটি উলের চাদর কিনলেন, ঠিক আছে। তারপর দেখো, তার মা সেটি নিলেন, কিন্তু তিনি চাদরটি পরলেন না। আচ্ছা, তার মা, তাহলে তার মা কথার অর্থ হচ্ছে হিজ মাদার, সাবজেক্ট এটা। নিলেন নেওয়ার কথার অর্থ হচ্ছে টেক থেকে এসে টুক। তাহলে হিজ মাদার টুক ইট, তাহলে নিলেন সেটাকে। বাট মানে হচ্ছে কিন্তু, হ্যাঁ। সি ডিড নট ওয়্যার ইট। তাহলে ডিড নট কেন করা হলো? কারণ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করি, আমরা গ্রামার ক্লাসে শিখেছি, ঠিক আছে। তাহলে সি ডিড নট ওয়্যার ইট। ওয়্যার মানে পরিধান করা, ইট মানে এটা। তাহলে তিনি কিন্তু সেটা পড়লেন না, ঠিক আছে। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। তাহলে বিদ্যাসাগর কথার অর্থ হচ্ছে বিদ্যাসাগর আক্স মানে জিজ্ঞাসা করলেন, টু নো দ্য রিজন মানে হচ্ছে কারণ, নো মানে জানা, ঠিক আছে। তারপরে দেখো,
গ্রামের লোকেরা গরিব, তাদের পরার চাদর নেই। আচ্ছা, তাহলে গ্রামের লোকেরা ইংরেজি হচ্ছে ভিলেজ পিপল। ভিলেজ মানে গ্রাম, পিপল মানে লোকেরা, তাহলে গ্রামের লোকেরা। আর পুয়ার মানে হচ্ছে গরিব, তাহলে ভিলেজ পিপল আর পুয়ার। আচ্ছা, দে হ্যাভ নো ক্লথস টু ওয়্যার, তাহলে দে মানে তাদের, হ্যাভ নো ক্লথ মানে জামা কাপড়, টু ওয়্যার আর মানে হচ্ছে পরা, তাহলে তাদের পরার কোনো চাদর নেই। হ্যাঁ, তাদের পরার কোনো চাদর নেই, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। আচ্ছা, সেই জন্য তাহলে কি বলছে, দ্যাটস হোয়াই কথার অর্থ হচ্ছে সেই জন্য, তাহলে দ্যাটস হোয়াই সি ডিড নট ওয়্যার নিউ সিটস, তাহলে তিনি জানালেন কি না, তিনি কিন্তু সেই জন্যই চাদরটা পরেননি। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা, বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য, তাহলে বিদ্যাসাগর সাবজেক্ট লিখলাম, বিদ্যাসাগর বট মানে কিনলেন, মেনি সিটস মানে অনেক চাদর কিনলেন, ফর দ্য ভিলেজার্স, তাহলে ভিলেজার্সের জন্য তিনি অনেক চাদর কিনলেন। তারপরে দেখো, মা খুব খুশি হলেন, তাহলে মা ইংরেজি হচ্ছে মাদার, ওয়াজ ভেরি হ্যাপি হলেন, মাদার ওয়াজ ভেরি হ্যাপি, তাহলে মা খুব খুশি হলেন, ভেরি হ্যাপি মানে খুব খুশি হলেন। ঠিক আছে, তিনি নতুন চাদর ব্যবহার শুরু করলেন। তাহলে দেখো তিনি, তাহলে এখানে হবে কি সি মানে তিনি, তাহলে স্টার্টেড মানে শুরু করলেন, কি শুরু করলেন না ইউজিং নিউ সিটস, তাহলে ইউজিং মানে ব্যবহার, নিউ মানে নতুন, সিটস মানে চাদর, তাহলে সি স্টার্টেড ইউজিং নিউ সিটস, তাহলে তিনি নতুন চাদর ব্যবহার করা শুরু করলেন। আশা করি তোমরা বুঝতে পারলে কত সুন্দর করে একটা ট্রান্সলেশনকে করা হয়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিন্তু বারবার করে প্র্যাকটিস করো এবং কার কোনটা প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, যারা নতুনরা দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা এরকম সহজ সরল ভাষায় একেবারে গ্রামারের A to Z শিখতে পারো। ঠিক আছে, সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর দেখে যাবে, তারপর গ্রামারটাও প্র্যাকটিস করবে। আর কমেন্ট তোমরা অবশ্যই করো, কারণ তোমরা কমেন্ট করলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এবং তোমাদের কোন কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাও বুঝতে পারি। ঠিক আছে, তো আমাদের পরের ভিডিওতে আরেকটা গ্রামার ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।